গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুবই ভালো আছি। তো আজকে কিন্তু সন্ধ্যাবেলার সময় ঘুরতে ঘুরতে চলে আসলাম। কোথায় সেটা তোমরা পিছনে দেখেই বুঝতে পারছো যে আমরা কিন্তু এখন বর্তমানে আছি বসিরহাট ব্রিজে। বিকেলবেলা কিন্তু ঘুরতে বার হয়েছিলাম, তো অনেক জায়গায় আমরা ঘুরে এসেছি। বাট সন্ধ্যাবেলার টাইম এখান থেকে যাচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম এখানে একটু দাঁড়ায় দেখি কেমন লাগছে। তো সত্যি বলতে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার। তো ভাবলাম এখানে যেখানে দাঁড়িয়েছি বসিরহাট ব্রিজের, এর আগে কিন্তু আমি শর্ট ভিডিও একটা ছেড়েছিলাম, যেটাতে কিন্তু দিনে মানে একটা শর্ট রিলস ছিল, দিনে মানে বসিরহাট ব্রিজের ভিউ ছিল। বাট আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো বসিরহাট ব্রিজের টোটাল ভিউটা, ড্রোন ক্যামেরার মাধ্যমে নাইটের যে ভিউটা কেমন লাগে দেখতে, সেই ভিউটা কিন্তু আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখানে কিন্তু ব্রিজের উপরে অন্য অন্য টাইমে লোকজনের খুবই জাম থাকে, বাট এখন কিন্তু সন্ধ্যাবেলার সময়, সেই জন্য ব্রিজে কিন্তু অতটা পরিমাণে লোক নেই। আর আমাদের এখানে ভিডিওটা শুট করতে কিন্তু খুবই ভালো হবে। টোটাল বসিরহাট মার্কেটের কিন্তু মেন ভূমিকা পালন করে এই বসিরহাট ব্রিজটা। এখান থেকে কিন্তু দুই দিকে যাওয়া যায়, মেন দুই দিকে। এক চলে যাচ্ছে এই সাইডে, বাস সাইডে ভোজাডাঙ্গা বর্ডার, আর একটা চলে যাচ্ছে ডান সাইডে, যেটা কিন্তু স্বরূপনগর, তেঁতুলিয়া, কাটিয়াট এই লাইনে চলে যাচ্ছে। তো বাংলাদেশে যে মালপত্রগুলো গিয়ে থাকে সেগুলো কিন্তু এই বসিরহাট এই ব্রিজের উপর থেকে গিয়ে থাকে। তো তোমরা বুঝতেই পারছো যে ভোজাডাঙ্গা লাইন, যে এই লাইনে যে ব্রিজটা চলে যাচ্ছে, কতটা পরিমাণে ভূমিকা পালন করছে। আর আমরা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি ইছামতি নদীর উপরে। এই যে পিছন সাইডে নদী দেখতে পাচ্ছ, খুবই কিন্তু চওড়া নদী। বসিরহাটের নদীটা কিন্তু ভীষণ পরিমাণে চওড়া। যারা এর আগে দেখেছো তারা অবশ্যই পুরোপুরি জানো। বাকি কিন্তু বসিরহাটে আমাদের ভীষণ বড় জেলও আছে, খুব নাম করা জেল, ঠিক আছে। তো আরো কিন্তু অনেক কিছু আমাদের বসিরহাটে আছে, খুব ফেমাস ফেমাস জিনিস, যেগুলো তোমরা এর অন্য অন্য ভিডিওতে দেখেছো। বাট আজকে কিন্তু নাইটের যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো বলেছি, টোটাল ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাবো। সাথে আমাদের কিন্তু এই বসিরহাটে এখানে কিন্তু পার্ক কিন্তু আগে ছিল না। বসিরহাটের মধ্যে একটা পার্ক ছিল, খুবই নাম করা পার্ক, বাট সেটা এখন বর্তমানে ফুল অন্ধকার এরিয়া। সেটা বন্ধু ওইদিকে দেখাচ্ছে, ওই যে পার্কটা। আগে কিন্তু এই পার্কে জমজমাট লোক হতো, বাট এখন কিন্তু সেই আগের মতো লোক হয় না। কারণ এখন কিন্তু নতুন নতুন জায়গা তৈরি হয়েছে, নতুন নতুন প্লেস তৈরি হয়েছে, মানুষজন কিন্তু সেই সব জায়গায় যেতে পছন্দ করছে। এখন বর্তমানে বসিরহাট সবচেয়ে ফেমাস জায়গা ঘোষবাড়ি, যেটা কিন্তু আগে টাকিও ছিল, বাট এখন বর্তমানে ঘোষবাড়ি কিন্তু সব থেকে ফেমাস। তো লোকজন 99% লোক একটু সন্ধ্যা হলে কিন্তু চলে যাচ্ছে ঘোষবাড়ি। তো সেই রকম এই জায়গায় কিন্তু লোক আর আগের মতন আসছে না। তো চলো বেশি লেট করে লাভ নেই, ড্রোন শুট ভিডিওটা চালু করা যাক। তো এবার চলো বেশি লেট না করে ড্রোনটাকে ফ্লাইং করে টোটাল ভিউটা কভার করি। তো চলো, ড্রোন কিন্তু অলরেডি আমি ফ্লাইং করে দিয়েছি। ড্রোনটাকে চলো মিডিলের দিকে নিয়ে যাই। বাকি আমরা কিন্তু ঠিক মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি, মিডিল পয়েন্ট। বা ড্রোনটাকে আমরা পুরো মেন পয়েন্টে ফার্স্টে পাঠাবো, যাতে কিন্তু ভিউটা নিতে আমাদের সুবিধা হয়, জিনিসটা প্রথম থেকে দেখতে সুবিধা হয়। এবার কিন্তু আমরা টোটাল বসিরহাট যে ব্রিজের ভিউটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, নাইটের ভিউটা কতটা ভালো লাগছে। তো এই যে এই সাইডে যে রাস্তাটা চলে গিয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভোজাডাঙ্গা বর্ডার বাংলাদেশের লাইনে চলে গিয়েছে, যেখান থেকে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশে মাল আমদানি বা রপ্তানি হয়ে থাকে। সেটা কিন্তু এই রাস্তার মাধ্যমে। আর আরেকটা রাস্তা চলে গিয়েছে যেটা হচ্ছে এই সাইডে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে, যেটা হচ্ছে এই সাইডে চলে গিয়েছে। এটা কিন্তু কাটিয়াট, স্বরূপনগর এই লাইনে চলে গিয়েছে। এখান থেকে গিয়ে কিন্তু আদার্স অন্য লাইনে, যে মসলন্দপুর টুল ওই লাইনে কিন্তু যাওয়া যায় এই রাস্তাটা। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ যে বসিরহাট ব্রিজের যে মেন পয়েন্ট, বসিরহাটের মেন ভূমিকা কিন্তু এই জন্যই পালন করে। বাংলাদেশ টু এই সাইড টোটাল কভার করতে পারবে। তো আমরা কিন্তু টোটাল ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা। আর বাকি বসিরহাট ব্রিজের ভিউটা কেমন লাগছে তোমরা দেখেই তো বুঝতেই পারছো। তো চলো টোটাল বসিরহাট ব্রিজটা একটা রাউন্ড মারি, দেখি কেমন লাগে। জাস্ট ওয়াচ সাম ভিউ। রাত্রে গাড়ি চলাচল করছে, আর রাত্রে বসিরহাট ব্রিজের ভিউটা কিন্তু অসাধারণ, যেটা দেখার মতো। এই বসিরহাট ব্রিজে কিন্তু এই পাশে একটা জিনিস আছে যেটা তোমাদেরকে দেখায়। এই যে বসিরহাট ব্রিজের পাশে, এই যে বসিরহাট ব্রিজের পাশে পার্ক আছে, যে পার্কটা কিন্তু একসময় ভীষণ ফেমাস ছিল, ভীষণ ফেমাস পার্ক। বাট বর্তমানে এর কিন্তু অস্তিত্বটা অতটা পরিমাণে নেই। এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্যামেরা বেশি আমি ডাউন করবো না,
কারণ গাছপালা আছে। আর এই যে ঠিক বসিরহাট 3 রাস্তার মুখ হচ্ছে এই যে ব্রিজের, ওটা যে টার্নিং মুখ। আর একটা সোজা কিন্তু এই সাইডে রাস্তা চলে গিয়েছে। এই সাইডে গিয়ে সিধা অনেক হসপিটাল, নার্সিং হোম, অনেক কিছু আছে এই সাইডে। আমাদের টোটাল বসিরহাট ব্রিজের যে আমরা কিন্তু আজ ঠিক মেন পয়েন্টের দিকে আছি এখানে। নাইটের বসিরহাট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের এই এরিয়ায় বাড়ি আছে, যারা এই এরিয়ায় বসবাস করে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে যাতে তোমাদের বাকি বন্ধু বান্ধব দেখতে পায়। আর তোমাদের বসিরহাট ব্রিজ রাত্রে নাইট ভিউটা কেমন লাগে সেটা তোমরাও যেন দেখতে পাও। সাথে বসিরহাট ব্রিজের পাশে কিন্তু বড় মার্কেটও আছে। জাস্ট এই দেখো, দেখেন কিন্তু ভীষণ বড় মার্কেট। আর এই রাস্তা ধরে সোজা গেলে একদম ফুল সোজা এখানে ত্রিমণি, খোলাপথা কিন্তু আরো অন্য অন্য সাইডে যাওয়া যাবে। জাস্ট নাইট ভিউটা দেখো। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বসিরহাট জেল, এটা কিন্তু বসিরহাট জেলের ভিতরের অংশ। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি, এর আগে কিন্তু আমি কখনোই দেখিনি বসিরহাট জেলের ভিতরে। জাস্ট পাঁচিলের সাইজটা দেখো। তো চলো আমাদের এই সাইডের ভিউ কভার কমপ্লিট। বাকি কিন্তু আমরা এবার ড্রোনটাকে ল্যান্ড করব। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। বাকি কিন্তু আমাদের এখানকার ভিউ কভার করা কমপ্লিট। তো বন্ধুরা আজকের ব্লগটা এত দূরই। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো লেটস গো।